নিজ দলেরই এক কর্মীকে সেলফি তোলার চেষ্টা করার কারণে ক্ষুব্ধ হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন জয়া বচ্চন। শুধু তাই নয়, কড়া ভাষায় বকাবাজিও করছেন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় বইতে থাকে। এবার সেই দলে নাম লেখালেন বলিউড অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, এটাই হলো সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওর রাগ আর বাজে কথা সহ্য করেন শুধুমাত্র এই কারণে যে তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী। ওর মাথার টুপিটা দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো, আর তাকে দেখতেও লাগছে লড়াকু মোরগের মতো। কি লজ্জাজনক। কঙ্গনার এই মন্তব্যের সঙ্গে অনেকেই একমত হয়েছেন। কেউ কেউ বলছেন, এভাবে জয়ার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস বলিউডে খুব কমজনেরই আছে। তবে এটি নতুন কিছু নয়। কঙ্গনা জয়ার বাগযুদ্ধ এর আগেও হয়েছে। 2020 সালে বলিউডকে নর্দমা বলায় কঙ্গনাকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন জয়া। জবাবে কঙ্গনা বলেছিলেন, জয়াজি, যদি আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতাকে কিশোর বয়সে মারধর, মাদকাসক্ত এবং শ্লীলতাহানি করা হতো, তাহলে কি আপনি একই কথা বলতেন? অভিষেককে যদি ক্রমাগত ধমক এবং হয়রানির সামনাসামনি হতে হতো, যদি একটা সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করত, তখনও কি আপনি একই কথা বলতেন? পাবলিক প্লেসে জয়া বচ্চনের রাগ নতুন কিছু নয়। ক্যামেরার সামনে কটু কথা, ছবি তুলতে চাওয়া ভক্তদের প্রতি বিরক্তি, এমনকি সহকর্মীদের সঙ্গেও তীব্র প্রতিক্রিয়া, এসবের জন্য তিনি বহুবার শিরোনামে এসেছেন। পর্দায় এখন খুব একটা দেখা না গেলেও রাজনৈতিক জীবনে জয়া বেশ সক্রিয়। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।